টেস্টিকুলার টিউমারের মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখি জার্ম সেল টিউমার, এবং জার্ম সেল টিউমারের মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখি হলো সেমিনোমা। মোটামুটিভাবে যতগুলো জার্ম সেল টিউমার আসলে দিন শেষে আমরা আসলে ফেস করে থাকি তার অ্যারাউন্ড 50% হলো সেমিনোমা। আমি টেস্টিকুলার টিউমারের কথা বলছি। সো টেস্টিকুলার জার্ম সেল টিউমার যতগুলো আছে তার অ্যারাউন্ড 50%ই হলো সেমিনোমা, বাদ বাকিরা। সো সেমিনোমা ইজ দ্য মোস্ট কমন টিউমার যতগুলো আমরা টিউমার আসলে হিসাব করি সেখানে। সাধারণত দেখা যাচ্ছে যে একটা পার্সনের লাইফের ফোর্থ ডিকেড এই টাইম পিরিয়ডে সেমিনোমাটা আসলে মোস্টলি ডায়াগনোসিস হয়। আমরা সেমিনোমার সাথে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, যখনই আমরা কোনো টেস্টিসের কোনো কন্ডিশনে চিন্তা করবো সেখানে অবশ্যই তোমাদেরকে ভাইবাতে জিজ্ঞেস করবো যে ওভারিতে এটার কাউন্টার পার্ট কী, কারণ টেস্টিসের কাউন্টার পার্ট ওভারি। সো টেস্টিসে আমরা যেটাকে পাই সেমিনোমা, ওভারিতে সেটা আমরা পাই সিমিলার টিউমার, সেটা হচ্ছে ডিসজার্মিনোমা। সো আমরা এখানে পাচ্ছি ডিসজার্মিনোমা ইন ওভারি, টেস্টিসে পাচ্ছি সেমিনোমা। দুইটা সিমিলার টিউমার, জাস্ট লোকেশন আলাদা, নাম আলাদা, অলমোস্ট সিমিলার জিনিস। সো মোটামুটি হবে ডিসজার্মিনোমা হচ্ছে সিমিলার টিউমার যেটা ওভারিতে হচ্ছে। অবশ্যই ইন্টারেস্টিংলি সেমিনোমার মতো প্রায় সিমিলার একটা টিউমার সেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও হয়ে থাকে, সেটাকে আমরা বলি জার্মিনোমা। সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ড, এই পিনিয়াল গ্ল্যান্ডে সেমিনোমার মতোই জার্ম সেল টিউমার ডেরাইভ করে, যেটাকে আমরা বলি জার্মিনোমা। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পিনিয়াল গ্ল্যান্ডে হওয়া জার্মিনোমা, ওভারিতে থাকা ডিসজার্মিনোমা এবং টেস্টিসের সেমিনোমা, এরা সবাই আসলে দিন শেষে একই জিনিস, জাস্ট লোকেশন আলাদা দেখে নাম আলাদা হয়ে গেছে, বাট তারা সবাই জার্ম সেল টিউমার। তারা সেমিনোমা যা, ওরাও আসলে বেসিক্যালি স্ট্রাকচারালভাবে তুমি যদি দেখো আসলে সেম জিনিস। সেমিনোমার আমাদের আসলে যেটা মূল আলোচ্য বিষয় এখানে সেটা হচ্ছে মরফোলজি। সো মরফোলজিতে আমরা প্রথমে আসি গ্রস মরফোলজি। এটা খালি চোখে দেখলে আসলে কেমন দেখায়। সো আমি প্রথমে একটা ছবি দেখানোর চেষ্টা করি। সো এটা একটা ছবি, এখানে তুমি দেখো, এখানে আমরা আসলে সেমিনোমা দেখতে পাচ্ছি, দুইটা বায়োল্যাটারাল কন্ডিশন, এখানে বোথ আর এখানে অ্যাফেক্টেড। সো এখানে তুমি দেখো যে এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে একটা বাল্কি ম্যাস, তাই না? একটা বাল্কি ম্যাস, অনেক ম্যাস, এবং নর্মাল একটা টেস্টিসের থেকে 10 গুণ সাইজে বড় হইতে পারে এটা। তাহলে এটা একটা বাল্কি ম্যাস আপ টু 10 টাইমস লার্জার দ্য নর্মাল টেস্টিস। এটা এত বড় টিউমার হতে পারে। তুমি যদি ভালো করে যদি এটাকে আসলে কেটে যদি মাঝখান থেকে কাট সারফেস নিয়ে আসো, যদি কাট সারফেস দেখো, তাহলে তুমি হলে কী দেখবা? তুমি দেখবা যে এটা একদম কমপ্লিটলি একটা গ্রে হোয়াইট একটা ম্যাস, এবং মোটামুটি এটা একটা লোবুলেটেড স্ট্রাকচার। তুমি যদি এখানেও দেখো, তুমি কিছু লোবিউলেটেড স্ট্রাকচার দেখে বোঝা যায়, তাই না? এখানে কিছু লোবিউলেটেড এরিয়াস আমরা দেখতে পাই। সো এটা একটা, এখানে আমরা লোবুলেটেড এরিয়া তাহলে খুঁজে পাচ্ছি। বেশ কিছু টিউমার কাটলে ভেতরে হিমোরেজিক ফোকাই বা নেক্রোটিক ফোকাই পাওয়া যায়, বাট সারপ্রাইজিংলি আমাদের ইন কেস অফ সেমিনোমা এখানে কোনো হিমোরেজ বা এখানে কোনো নেক্রোসিস এইগুলো আসলে ওইভাবে দেখা যায় না, যেটা অনেক টিউমারের ক্ষেত্রে আমরা পাই, বাট এখানে হিমোরেজ বা নেক্রোসিস এগুলোকে আমরা আসলে পাই না। এক্সটেনশনের কথা যদি বলা হয় তাহলে মোস্ট অফ দ্য টাইম এরা টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটা এটাকে আসলে ক্রস করে না, মোস্টলি টিউনিকা অ্যালবুজিনিয়াকে এরা ক্রস করে না, বাট কিছু কিছু টাইমে তো এক্সটেনশন হতেই পারেই, তাই না? তো এক্সটেনশন হলে সেখান থেকে এটা এপিডিডাইমিসে চলে যেতে পারে, সেইখান থেকে স্পারমাটিক কর্ড, সেখানেও ইনভলভমেন্ট হতে পারে, বা আরও এক্সটেন্ড করে সেটা স্ক্রোটাল স্যাক এটা পর্যন্ত রিচ করতে পারে। সো টিউমারটা সাধারণত ইউজুয়ালি টিউনিকা অ্যালবুজিনিয়াকে ক্রস করে না, বাট যদি এক্সটেন্ড করে এপিডিডাইমিস, স্পারমাটিক কর্ড বা স্ক্রোটাল স্যাক পর্যন্ত আসলে এটা এক্সটেনশন হইতে পারে। আচ্ছা, সো এইখানে আমাদের এটা দেখে মনে হচ্ছে যে এপিডিডাইমিসটা ইনভলভড এই জায়গায়, দেখে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এপিডিডাইমিসটা এখানে এক্সটেনশন হয়েছে, একটু হলেও এক্সটেনশন এখানে আছে আমার মনে হচ্ছে। সো বেসিক্যালি দিস ইজ হোয়াট হ্যাপেন্স হিয়ার। তাহলে এবার আসি মাইক্রোস্কোপি। আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা আসলে কেমন দেখবো? সো এটা আমাদের মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স। সো এটার আগে প্রথমে আমরা এই ছবিটা যদি নিয়ে আসি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। সো আমরা প্রথমে এই ছবিটা একটু দেখি। সো এইখানে বেসিকলি এইটা তুমি যা দেখতেছো এগুলো হচ্ছে আমাদের টিউমার সেল, আর এই যে লাল লাল যেগুলো দেখতেছো এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট। সো তুমি এখানে দেখো এরা হচ্ছে সবাই টিউমার সেল, আর এই লাল লাল পোর্শন যেটা দেখতেছো এখানে যারা আছে এরা হচ্ছে রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট। সো যদি আমরা আসলে খুব ভালো করে যদি আসলে এদেরকে আসলে যদি অবজার্ভ করতে চাই, তুমি দেখো এটাও একটা অ্যাপিয়ারেন্স। সো এখানে দেখো সেলগুলোকে দেখে তোমার মনে হচ্ছে না কালার একটু কম নিছে, একটু পেল অ্যাপিয়ারেন্স,
হ্যাঁ, একটু পেল অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে না? আচ্ছা, এইগুলো মাথায় রাখো। এবার আমরা এগুলোর উপর বেস করে কথা বলবো। সো মাইক্রোস্কোপিতে আমরা যখন দেখবো যে আমাদের এখানে যে টিউমার সেলগুলো আছে, এই টিউমার সেলগুলো এখানে আসলে পেল। এখানে পেল হওয়ার কারণ কি, আমাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আসলে পেল, নিউক্লিয়াসটা খুব বেশিটা কালার নেয় নাই। অবশ্যই এখানে যে সাইটোপ্লাজম, এই সেলের সাইটোপ্লাজমের পরিমাণ অ্যাবান্ডান্ট, মানে প্রচুর পরিমাণ সাইটোপ্লাজম এখানে আছে, বাট বেসিক্যালি নিউক্লিয়াসটা পেল থাকার কারণে একটা পেল অ্যাপিয়ারেন্স আসলে আসে। ও যতটা কালার নিউক্লিয়াস ইউজুয়ালি নাই, ততটা কালার এখানে নেয় না, এবং এই ছবিটা আসলে খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা ছবি হয়েছে। তো এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা এখানে পেল টিউমার সেল অনেকগুলো একসাথে পাচ্ছি, এবং এইখানে এরা এরকম ডিমার্কেট, যেমন এখানে একটা লোবিউলের মতো হয়ে আছে, এখানে একটা লোবিউলের মতো হয়ে আছে, এখানে একটা লোবিউলের মতো হয়ে আছে, কিন্তু দেখা যায় কি লোবিউলগুলো আসলে পোরলি ডিমার্কেটেড। যেমন তুমি যদি বেসিক হিসাব ধরো, তাহলে এটা একটা লোবিউল হচ্ছে এইখানে ফাঁকা থেকে গেছে, তাই না? আবার দেখো এটা একটা লোবিউল হচ্ছে এইটুকু জায়গায় ফাঁকা থেকে গেছে, তাহলে এখানে প্রপার ডিমার্কেশনটা হয় না। সো আমাদের এখানে টিউমার সেল দেখতেছি অনেকগুলো টিউমার সেল আছে, তারা পেল, নিউক্লিয়াসটা পেল, সাইটোপ্লাজম অ্যাবান্ডান্ট, এগুলো আমরা দেখছি, এবং এরা সবাই মিলে অনেকগুলা লোবিউল হয়ে আছে যেগুলা পোরলি ডিমার্কেটেড। এই পোরলি ডিমার্কেটেড, এখন ডিমার্কেশনটা কীভাবে হয়? ডিমার্কেশনটা হচ্ছে এই যে এখানে মাঝখানে এই যে লাল লাল দাগ যেগুলো দেখতেছো, এইগুলো যা দেখতেছো এইগুলো হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট। এই রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট জায়গায় জায়গায় এভাবে থেকে একটা সেপ্টার মতো অনেকটা তৈরি করে। সো আলটিমেটলি রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটের কারণে এই অ্যাপিয়ারেন্সটা এরকম করে আসে। যদি আমরা সেলগুলোর দিক খুব ভালো করে তাকাই, তাহলে আমরা এখানে কী দেখব? খুব ভালোভাবে সেলগুলোর দিকে তাকালে আমাদের কাছে মনে হবে যে সেল বর্ডার বা সেল মেমব্রেনটা ডিস্টিংক্ট, এটা খুব ক্লিয়ার কাট। কিন্তু আমরা যদি নিউক্লিয়াসের দিকে তাকাই, তাহলে নিউক্লিয়াস কেমন পাবো? নিউক্লিয়াসের এখানে আমরা দেখতে পাই এরা পেল। তবে নিউক্লিয়াসের মধ্যে যেই নিউক্লিওলাই এরা দেখা যাচ্ছে প্রপারলি প্রমিনেন্ট, এরা প্রমিনেন্ট। তাহলে পেল নিউক্লিয়াস কিন্তু প্রমিনেন্ট নিউক্লিওলাই, আর সাইটোপ্লাজমটা অ্যাবান্ডেন্ট। তাহলে আমরা আরেকবার ছবিটা দেখে বোঝার চেষ্টা করি। সো এটা আবার বেশি জুম করলে আবার বোঝা যায় না। সো তুমি এখানে দেখো, আমরা যদি মার্ক করে দেখো, এটা একটা সেল যদি হয়, তাহলে দেখো এইখানে এই ছোট্ট কালো ডট যেটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাই। এখানে খুব ভালো করে এটা বোঝানো যাচ্ছে? আচ্ছা, আমাদের এখানে যতটুকু আসে আর কি। সো দিস ইজ দ্য বেসিক অ্যাপিয়ারেন্স। তাহলে আমরা এটাকে এভাবে ক্লিয়ার করতে, মনে করি একটা সেল, এটা মনে করো নিউক্লিয়াসটা, আর এখানে নিউক্লিওলাইট আছে। সো বেসিক্যালি নিউক্লিওলাইটটা খুব ভালো আসে, বাট এগুলো আসলে পেল, যতটা কালার নেওয়া উচিত তার থেকে কম কালার নিছে। Abundant amount of cytoplasm. তাহলে this is basically what we see under the microscope. তোমাদের মাথায় কি এই প্রশ্নটা আসছে, এখানে লিম্ফোসাইট কোত্থেকে আসলো? আমি এখানে টিউমার সেল দেখালাম, তো লিম্ফোসাইট কোত্থেকে আসলো? তোমাদের মাথায় এই প্রশ্ন কি একবারও আসছে? যে সব মানলাম, লিম্ফোসাইট কোত্থেকে আসলো? এই লিম্ফোসাইট হচ্ছে আমাদের হোস্ট ইমিউন সিস্টেম। দেখো, আমাদের টিউমারের এগেনস্টেও কিন্তু আমাদের হোস্ট ইমিউন সিস্টেম কাজ করে। সো এখানে যে টিউমার হচ্ছে, সেই টিউমার এগেনস্টে হোস্ট ইমিউন সিস্টেম চলে আসছে। সো টিউমার এগেনস্টে হোস্ট ইমিউন সিস্টেম হিসেবে এখানে আমাদের লিম্ফোসাইটগুলো আসছে। সো এই কারণে এখানে লিম্ফোসাইট, অসংখ্য লিম্ফোসাইট এখানে এভাবে আমরা অ্যাপিয়ারেন্স আসলে দেখতে পাই। সো বেসিক্যালি এটা আমাদের হোস্ট ইমিউন সিস্টেমের একটা পার্ট, এটা আমাদের হোস্ট ইমিউন সিস্টেমের একটা পার্ট।